আলোচনায় অংশগ্রহণ করবেন 303 আসন নম্বর 303 জনাবা রাশিদা বেগম হীরা। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ বাজেট 9,38,000 কোটি নতুন সরকার তার ক্ষমতা গ্রহণের মাত্র 112 দিনের মাথায় পেশ করেছেন। এই মহান সংসদে সে বাজেটের উপর আলোচনায় আমি প্রথমে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা যুদ্ধের সূচক, বিজেতা, প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্মরণ করছি দুঃখের পাষাণে ঘষা সুভাষী চন্দন আমাদের মা বেগম খালেদা জিয়াকে। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সরকার প্রধান তারেক রহমান ও আমাদের প্রিয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদকে। মাননীয় স্পিকার, বৈশ্বিক চরম আর্থিক টানাপোড়েনের মধ্যে এমন সুপরিকল্পিত, সুচিন্তিত, সময়োপযোগী একটি বাজেট সারা দেশের মানুষের মধ্যে স্বস্তি তৈরি করেছে। তারা বুঝতে পেরেছে গণতান্ত্রিক পরিবেশে জনগণের সরকারের ক্ষমতা এলেই জনগণের কল্যাণেই বাজেট দিবে, এটাই স্বাভাবিক। ইটস এ ওয়েল প্ল্যান্ড বাজেট ফর দ্য পিপল। আমরা সবাই জানি ওয়েল প্ল্যান্ড মিন্স হাফ ডান। আমরা বিশ্বাস করি এই বাজেট বাস্তবায়নে সরকার পাবে জনগণের অকুণ্ঠ সহযোগিতা। ট্যাক্স বা ঋণ আরোপের ক্ষেত্রে এই বাজেট পরিষ্কারভাবে এই বাজেটে দেখা গেছে ধনীদের আয় গরিবের ন্যায্য হিস্সা। যত আয় তত বেশি ট্যাক্স। এটা অনেকটা ইসলামের জাকাতের মতো। সেখানে ধনীদের সম্পদে থাকে গরিবের ন্যায্য হিস্সা। এটাই কল্যাণ রাষ্ট্রের নমুনা। সর্বোচ্চ আয় করদাতা পাবেন দেশের কাছে বিশেষ মর্যাদা, এটাই ন্যায্যতা। দাম কমেছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, 60টি জরুরি খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স পণ্য, প্রযুক্তি পণ্য, কম্পিউটার, ল্যাপটপ, চিকিৎসা সামগ্রী, সোলার এজেন্সির পণ্য, ইলেকট্রিক গাড়ি। বেড়েছে নিকোটিনের উপর সিগারেট, নিকোটিনের উপর সম্পূরক শুল্ক, অ্যালকোহল, বিলাসবহুল গাড়ি বড় লোকেরা যেটা ব্যবহার করে। বাইরে থেকে আমদানি কাজু বাদাম, রড, ইস্পাত, জুয়ার আয় 20 থেকে বেড়েছে 25%। মাননীয় স্পিকার, এই দুয়ের পার্থক্য থেকে বোঝা যায় সরকার তুমি কার? সরকার জনগণের। মাননীয় স্পিকার, এই বাজেটে সকল আমদানি পণ্যের উপর আছে সূক্ষ্ম নিয়ন্ত্রণ আর রপ্তানির উপর আছে সূক্ষ্ম ছাড়, শুল্ক ছাড়। এই নীতির মাধ্যমে দেশীয় সম্পদের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পাবে বৈদেশিক মুদ্রা উপার্জনের হার। আমাদের সম্পদ আমরাই উপার্জন করব, পরনির্ভরশীলতা কমবে। ছোটবেলায় ভাব সম্প্রসারণে পড়েছি, পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। মাননীয় স্পিকার, সরকার উচ্চশিক্ষার জন্য যেমন রেখেছে 10 লক্ষ টাকার অনুদান, সকল সুযোগ সুবিধা, তেমনি দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষার সুযোগ তৈরি হবে 6ষ্ঠ শ্রেণী থেকে। তরুণ উদ্যোক্তা বা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এআই প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কর্মক্ষেত্র অনুযায়ী দক্ষ মানব সম্পদ গড়ে তোলার সকল সুবিধা রয়েছে এই বাজেটে, যা সকলের জন্য পুঁথিগত বিদ্যা গ্রহণ করতে বাধ্য করা হবে না। মাননীয় স্পিকার, এতদিন এদেশের মানুষ দেখেছে জনগণের টাকায় সরকার ও তাদের সমর্থকদের বিলাসিতা, লুটপাট আর স্বেচ্ছাচারিতা। দেশে ছিল এক কাশীর মহিষী করুণা, যিনি ছিলেন দরিদ্র প্রজাদের কুটির জ্বালিয়ে নিজের শরীর তপ্ত করার একচেটিয়া অধিকারভোগী। আর জনগণ দেখেছে জনগণের সেবক যারা, জনগণের টাকা তাদেরই কল্যাণে, উন্নয়নে, দারিদ্রতা দূরীকরণে, নিরাপত্তা বিধানে, তাদের ও তাদের সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে ব্যয় করার এক সুপরিকল্পনা জনগণের নিরাপদ, অভাবমুক্ত, সমৃদ্ধশালী, সম্মানী করার এই অভূতপূর্ব বাজেট প্রণয়নে মাননীয় অর্থমন্ত্রী সরকারের জন্য অগণিত মানুষের দোয়া। মাননীয় স্পিকার, এই বাজেট নারীর হিস্সা ন্যায্যতার সাথে প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি জেন্ডার ব্যালেন্সড বাজেট। স্বাধীনতার পর থেকে সকল বাজেটে নারীরা জনগণ নামক শব্দের জঠরে হারিয়ে যেত, কিন্তু এই বাজেট প্রতিটি ক্ষেত্রে নারী শব্দটি ব্যবহৃত হয়েছে পৃথকভাবে, সম্মানের সাথে। এই বাজেট তাদের রিপ্রোডাক্টিভ রোলের জন্য এতদিনের অবমূল্যায়নের লাগাম টেনে ধরা হয়েছে। তাদের প্রোডাক্টিভ এবং কমিউনিটি ডেভেলপমেন্ট রোলের স্বীকৃতি ঘটেছে। তাদের প্র্যাকটিক্যাল জেন্ডার নিডের পাশাপাশি অনেকগুলি স্ট্র্যাটেজিক জেন্ডার নিড পূরণ হয়েছে।
তাই দেশের সকল নারী সমাজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি নারী সমাজের কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, এতদিনে দেশটি একটি দারিদ্রতার দুষ্ট চক্রে আবর্তিত হচ্ছিল। প্রত্যেক শ্রেণী পেশার মানুষের, বিশেষ করে নিম্ন আয়ের কোনো মানুষের কাছে ছিল না বিনিয়োগ করার মতো কোনো পুঁজি। বিখ্যাত অর্থনীতিবিদ রেগনার মার্কস 1953 সালে তার বই প্রবলেমস অফ ক্যাপিটাল ফরমেশন ইন আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিজ গ্রন্থে লিখেছেন, যার আমরা অনেকেই জানি, লো ইনকাম ক্রিয়েটস লো সেভিংস ক্রিয়েট লো ইনভেস্টমেন্ট ক্রিয়েটস লো ক্যাপিটাল ক্রিয়েটস লো প্রোডাক্টিভিটি। পুনরায় লো ইনকাম আর এই দারিদ্রতার দুষ্ট চক্রে আবর্তিত হচ্ছিল দেশের সাধারণ মানুষের জীবন। এই বাজেট হচ্ছে মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়ার কৌশল, যা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ঋণ সুবিধা, চিকিৎসা সুবিধা ইত্যাদি তৈরি করে এখান থেকে প্রতিটি জনগোষ্ঠীর মাঝে উপার্জনের জন্য পুঁজি তৈরির সুযোগ করার জন্য ইটস এ বিগ পুশ হিসাবে সাহায্য করবে, যাতে তাদের মধ্যে আসবে হাই ইনকাম, হাই সেভিংস, হাই ইনভেস্টমেন্ট, হাই ক্যাপিটাল, হাই প্রোডাক্টিভিটি। তাই ধন্যবাদ আচ্ছা, আপনাকে আর 2 মিনিট বাড়ানো হলো, ধন্যবাদ। হাই প্রোডাক্টিভিটি। তাই এই পরিকল্পিত বাজেটে রয়েছে মানুষের হাতে আসলে সম্পদ গড়ে ওঠার চাবিকাঠি। মূলত এই অসম ব্যবহারের ব্যবস্থার সাধারণ মানুষ যেভাবে দরিদ্র থেকে দরিদ্রতর অবস্থায় নিপতিত হচ্ছিল, কিন্তু এই বাজেট ইনশাল্লাহ মানুষকে দারিদ্রতার দুষ্ট চক্র থেকে বের করে আনার এক অনন্য উদাহরণ হিসাবে কাজ করবে। মাননীয় স্পিকার, আমরা জানি গণতন্ত্রের সৌন্দর্য হলো অপোজিশন, কিন্তু কেন জানি না এই বাজেট তাদের ভালো লাগেনি। আমরা তো অপোজিশনকে শত্রু মনে করি না। আমরা জানি গণতন্ত্রে অপোজিশন শুড নট বি দ্য এনিমি অফ রুলিং পার্টি, অপোজিশন শুড বি দ্য রিয়েল পার্টনার অফ ডেমোক্রেসি। গণতন্ত্রকে সুসংহত করতে তাদের ভূমিকা জনগণ পর্যবেক্ষণ করছে। তাই আমাদের বিরোধী দলকে বলবো, 2024-এর যে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, তাকে মায়ের পেটে ভ্রূণ অবস্থায় হত্যা করার চেষ্টা করবেন না। একটা সন্তান ভূমিষ্ঠ করতেও তো মায়ের 9 মাস 10 দিন সময় লাগে। গণতন্ত্রের অকাল গর্ভপাত করিয়ে কষ্টার্জিত গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টাকে জনগণ ক্ষমা করবে না। এই বাজেট যথাসম্ভব ভালো হয়েছে। সারা দেশের জনগণ বাজেটে খুশি হয়েছে। তাই তাদের জন্য কবির ভাষায় 2টি পংক্তি, যথাসম্ভব ভালো বলে, ওগো আরো ভালো, কোন স্বর্গপুরী তুমি করে থাকো আলো, আরো ভালো কেঁদে কয় আমি থাকি হায়, অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়। মাননীয় স্পিকার, আসুন এই বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল থাকবে, কোনো শুল্ক নাই, দাম বাড়ানো সম্ভব হবে না, তাই সিন্ডিকেটের ধস ঘটবে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে যাতে দুর্নীতিতে জড়িত না হয়, কোনো কালো টাকা সাদা করা হয়নি। আসুন আমরা সকলে মিলে মানুষের পাশে দাঁড়াই। ধন্যবাদ মাননীয় সদস্য।